অবৈধ সরকার দখলদার ইউনূস যুক্তরাজ্য সফরে আছেন তিনি, যেটি সরকারি সফর নয়। তিনি এই 10 মাসে 11টি বিদেশ সফর করেছেন, দেশের 260 কোটি টাকা অপচয় করেছেন, কিন্তু কিছুই অর্জন করতে পারেননি। তিনি একমাত্র সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন পুরস্কার, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় বক্তৃতা দেওয়া আর সুযোগ পেলে একটি ছবি তোলা, এই করেই তিনি গত 10 মাসে বিভিন্ন দেশে সফর করে বাংলাদেশের অর্থ অপচয় করেছেন। যুক্তরাজ্যের সফর তেমনই একটি সফর। তিনি আমরা জানতে পেরেছি তিনি নাকি তৃতীয় চার্লস কিংসের কাছ থেকে একটি পুরস্কার পাবেন, যদিও লিস্টে তার নাম নেই। তারপরে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার একটি বৈঠক নির্ধারিত হয়েছে। অন্যদিকে বঙ্গবন্ধুর নাতনি ব্রিটিশ পার্লামেন্টের এমপি, সাবেক মন্ত্রী, যিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে ছিলেন, তিনি তার পার্লামেন্ট হাউস অফ কমন্সের টিউলিপ সিদ্দিকী ইউনূসকে চিঠি দিয়েছে যে একটি বৈঠক আয়োজন করতে চায়, বৈঠকে অংশ নিতে চায়, ইউনূসের সাথে কথা বলতে চায়। যেহেতু তারা 5ই অগাস্টের চক্রান্তের পরে, ক্ষমতা দখলের পরে, তারা জাতির পিতা বঙ্গবন্ধু পরিবার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল এবং টিউলিপ সিদ্দিক, ব্রিটিশ পার্লামেন্টের এমপি, যিনি বাংলাদেশের বাঙালিদের গর্ব। আমরা জানি যে ব্রিটেনের মাটিতে যেই ব্রিটিশরা আমাদের 200 বছর শাসন করেছে, সেই ব্রিটেনের মাটিতে 4 জন বাঙালি এমপি আছে। আপনারা জানেন রুশনারা আলী, রূপা হক, আফসানা বেগম এবং টিউলিপ সিদ্দিক, বঙ্গবন্ধুর নাতনি। সেই টিউলিপ সিদ্দিক 2015 সাল থেকে নিয়ে এই নিয়ে 4 মেয়াদে তিনি এমপি।